ওরা ইসলামী সরকার নয় বলে সেদিন গাজীপুরে ইসকনের ইসকনের সীমাহীন পড়ারা আমার মাদ্রাসার 13 বছরের একটা ছাত্রীকে নিয়ে 3 দিন লাগাতার তারা দমন করেছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। একটা মেয়ের ইজ্জত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা দেশের চাইতেও একটা মানুষের ইজ্জত বেশি। একজন মানুষকে যে হলো সে যেন পুরো দেশকে ধ্বংস করে। আপনি বলতে পারেন গাজীপুরে মেয়ে দর্শিত হয়েছে, আমার কি এসে যায়? সেটা তো আমার মুসলমান বোন। আপনি যদি তার প্রতিবাদ না করেন, আরেকদিন আপনার বোনের উপর আক্রমণ হবে, আপনার মায়ের উপর আক্রমণ হবে। রাসূলুল্লাহর কাছে একজন গিয়ে বলতেছে, হুজুর আমি ইসলাম কবুল করব, কিন্তু আমার বেশি জানা করার শখ, আমাকে জানা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাপ্পর মেরে তাকে মাথা উড়াইয়ে দেয় নাই। রাসূল বলছেন, তুমি চিন্তা করো তোমার বোনের সাথে কেউ জানা করলে তুমি সহ্য করবে না? কি করবা? বলো হত্যা করে ফেলবো। তোমার মায়ের সাথে যদি কেউ কাজ করতে চায় কি করবা? বলো হুজুর কি বলেন, আমি তো সাথে সাথে গর্দান উঠাই দেব। তোমার মেয়ের সাথে যদি করতে চায়, হুজুর আমার মেয়ের সাথে কেউ জানা করবে, আমি দুনিয়া বেঁচে থাকবো? রাসূল আবার বলেন রাহমাতুল্লিল আলামিন, তুমি যে জানা করার অনুমতি চাচ্ছ, তুমি যার সাথে জানা করবে সেটা কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো মেয়ে হতে পারে, তার কেমন লাগবে? হুজুর আপনি সত্যি বলেছেন, আল্লাহি আল্লাহর কসম আমি আজকে থেকে জানা করব না। নিশ্চয়ই অন্যজনের বোন, অন্যজনের মা, অন্যজনের স্ত্রী আমি কেমনে করি? সুতরাং গাজীপুরে আমার যে মেয়েটাকে 3 দিন দর্শন করেছে ইসকনের লোকেরা, সেটা তো আরেকজনের বোন, আমার মাদ্রাসার ছাত্রী, পর্দানসীন। মাদ্রাসা থেকে যাওয়ার সময় তাকে জোর করে নিয়ে গিয়ে এভাবে দর্শন করেছে। আজকে যদি বাংলাদেশে ইসলামী সরকার থাকতো, তাহলে পল্টন ময়দানে এই সন্ত্রাসীদেরকে উড়াইয়া চতুর্দিক থেকে পাথর মারা হতো, কোরআনিয়ান চালু হলে, ঠিক কিনা? বেশি নয়, একজনকে যদি সেই শাস্তি দেওয়া হয়, পুরা বাংলাদেশে আর কোন লম্পট যুবকরা জানা করার সাহস করবে না, ঠিক কিনা বলেন? এটার নাম হলো কোরআনী আইন। একজনকে শাস্তি দিলে পুরা দেশ শান্তি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জানা যারা করে, পুরুষ হোক নারী হোক, তাদেরকে পাথর মারো, মিয়াতা জালদা 100 বেত মারো। বিবাহের পরে যদি তারা জানা করে, তাহলে তাদেরকে পাথর মেরে দুনিয়াতে উড়াইয়া দাও। ইসকন বাংলাদেশের জঘন্যতম, সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের মধ্যে একটা জানোয়ার। এটা ভারতের সংগঠন। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা মারাত্মক মারাত্মক কাজগুলো করতেছে। গত বছর আপনারা অনেকে শুনেছেন, 5 আগস্ট স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শহীদ আলিফ, সাইফুল ইসলাম আলিফ, কোর্ট বিল্ডিং এর একজন বিখ্যাত উকিল, আমাদের লোহাগাড়ার কৃতি সন্তান, তাকে কোর্টের পাশেই, এই যে কোতোয়ালির মোড়ের পাশে গিয়ে তাকে দিনের দুপুরে জবাই করেছে প্রকাশ্যে। জোরে বলো নাউজুবিল্লাহ। প্রকাশ্যে হত্যা করেছে, শহীদ করেছে ইসকনের সদস্যরা। হিন্দুর এই জানোয়াররা চিন্ময়ের মুক্তি আন্দোলনকে নিয়ে তারা মুসলমানকে হত্যা করার জন্য। গত সপ্তাহে ঢাকার একজন বড় মসজিদের খতিব, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অনেকে বলতে পারেন যে মাক্কি জীবনের শেষ, মাদানী জীবনের শুরু। আমরা কিন্তু ধারাবাহিকভাবে শুরু থেকে আলোচনা চলতেছে। গত জুমায় রাসূল কিভাবে হিজরত করেছেন, মাক্কি জীবন শেষ করেছেন। আজকে হচ্ছে রাসূলুল্লাহর মাদানী জীবন শুরু। মাদানী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ 4টি কাজ করেছেন, যেগুলো আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়। 1 নম্বর হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যাওয়ার আগেই আল্লাহর কাছে একটা দোয়া বেশি করতেন। সেই দোয়া হচ্ছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। এটা কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের
15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। হে আল্লাহ রাব্বুল আলামিন, আদখিলনি মুদখালা সিদক, আমাকে প্রবেশ করাও সত্যতার সহিত, এবং আমাকে বের করাও সততার সহিত। মক্কা শরীফ থেকে বের হচ্ছে রসুল সততা নিয়ে, একটা দুর্নাম ছিল না। এখন মদিনা শরীফে যাচ্ছে রসুল বীর বেশে, কোনো দুর্নাম নিয়ে রসুল যান নাই। এখান থেকে চুরি করে পালিয়ে গেছে তা নয়, ডাকাতি করে পালিয়ে গেছে তা নয়, নাউজুবিল্লাহ মিন যালিক কোনো নারী সংগঠিত বা কোনো সমস্যা নিয়ে গেছে তা নয়। রসুল মক্কা শরীফ থেকে গেছে সম্পূর্ণ সততা সহিত। এমনকি যারা আমানত রেখেছিল রসুলের কাছে সবগুলো দিয়ে দেওয়ার জন্য হযরত আলীকে নিযুক্ত করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয়াতের শেষ অংশে আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ আমি তো মক্কার জমিনে দীর্ঘ 53 বছর, 1 বছর 2 বছর না, জন্ম থেকে 53 বছর আমি তো আমার নির্দেশে কিছু করতে পারতেছি না। আমি মানুষকে বলতে পারতেছি না তোমরা নামাজ পড়ো, নামাজ না পড়লে এই সমস্যা। আইন করে নামাজটা চালু করতে পারতেছি না, আইন করে মদ বন্ধ করা যাচ্ছে না, আইন করে পর্দার বিধান চালু করা যাচ্ছে না, কারণ আমার কাছে কি নাই? রাষ্ট্রশক্তি নাই। আল্লাহকে বললেন, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে একটা রাষ্ট্রশক্তি দাও যেখানে আমি রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হব, আইন করে ফেলবো নামাজ না পড়লে এই শাস্তি, মদ খেলে এই শাস্তি, জিনা করলে এই শাস্তি। কোরআনের শাস্তিগুলো আমি যাতে চালু করতে পারি সেজন্য কি দরকার? রাষ্ট্রশক্তি দরকার। আমি আপনাদের মসজিদের খতিবের দায়িত্ব পালন করব। আমি পুরা বাংলাদেশ দূরের কথা, শুধু আবাসিক এলাকায় কি আমি মদটা বন্ধ করতে পারবো? অনুরোধ করতে পারবো, ভাই মদ খাইয়েন না, শরীরে বেশি ক্ষতি হবে, আপনার দুর্গন্ধ বের হবে, ব্রেন নষ্ট হবে। ওয়াজ করতে পারবো, অনুরোধ করতে পারবো, কিন্তু অর্ডার করতে পারবো না। মদ খেলে জেলখানা দেবো, মদ খেলে শাস্তি দেবো, এই কাজ আমি করতে পারবো না, কারণ আই এম নট অথরিটি, আমি দায়িত্বশীল নই, প্রশাসনের একজন দায়িত্বশীল নয়। আমি যদি ডিসি হতাম, এসপি হতাম বা কোনো কিছু প্রশাসন দায়িত্ব হতাম, তখন বলতে পারতাম কমিশনার হলে আমার এলাকায় মদ পান করতে পারবি না। এই জন্য দায়িত্ব দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে তুমি একটা ক্ষমতা দাও, দায়িত্ব দাও। দায়িত্ব দিলে আমি সেখান থেকে অর্ডার দেব, আইন করে ফেলবো, সবখানে আইন কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। কেমন রসুল দোয়া করলেন? যেই রসুল দোয়া করার আগেই আল্লাহ মনের আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা চাইতেন তা পেতেন। অন্যান্য নবীরা হাত তুলে দোয়া করতে হতো, নবীজি হাত তুলে দোয়া করার আগে মনে মনে কল্পনা করলে আল্লাহ কবুল করে নিতে। সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ মক্কার দিকে বারবার ফিরে ফিরে তাকাতেন। মক্কার ভালোবাসায়, মক্কার মহাব্বত রসুলের চোখের পানি ঝরত। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ, সেই কাবা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া রসুল নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এখন সেই কাবা শরীফের এলাকা থেকে রসুলকে বের করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ মদিনা শরীফে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হুকুম দিলেন, মদিনাতে ইহুদি আছে, নাসারা আছে, পৌত্তলিক আছে, মুনাফিক আছে, সব দলের ঐক্যবদ্ধ করার জন্য আপনি কাবা শরীফের দিকে নামাজ না পড়ে এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। রাসূল কাবার দিকে নামাজ পড়তেন না, এখন মদিনা শরীফে গিয়ে নামাজ পড়তেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের। কিন্তু রাসূলের মনে ইচ্ছা, আহারে কাবা শরীফের দিকে নামাজ কখন পড়ব? আমার কাবা আল্লাহর ঘর, সেদিকে নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে নাই, আল্লাহ তুমি আমার বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা ফিরাইয়া বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে করে দাও। দোয়া করে নাই, হাতে মুখে বলে নাই,
মনে মনে ইচ্ছে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر হে রাসূল قد نرى تقلب وجهك في السماء আমি আকাশ থেকে দেখতেছি আমি আল্লাহ নবী আপনি যে আকাশের দিকে বারবার তাকাচ্ছেন কোন সময় আকাশ থেকে আরশ আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে চেহারা মক্কা শরীফের দিকে কাবা শরীফের দিকে ফিরাই ফেলতে বলবে আপনার মনের ইচ্ছা আকাশের দিকে তাকানোটা আমি রব্বুল আলামিন লক্ষ্য করেছি সেদিকে লক্ষ্য করে আপনাকে মুখে বলতে হবে না দোয়া করার আগে মনের বাসনা পূরণ করার জন্য আমি এখনো হুকুম দিচ্ছি বাইতুল মুকদ্দাস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে আপনি নামাজ পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ দোয়া করা ছাড়া রাসূলের আশা পূরণ করতেন কে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি যে আমাকে ফেরাউনের কাছে যেতে বললেন দ্বীন প্রচার করার জন্য আমার মুখে তো তুতলামি আছে আমি আগুনের কয়লা মুখে দিয়েছিলাম কথা বলতে পারি না পরিষ্কারভাবে আপনি যদি আমাকে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে বলেন আগে আমার জবানটা ঠিক করে দেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي হে আল্লাহ রব্বি শরহ লি সাদরি আমার সিনাকে প্রশস্ত করে দাও আমার জবানের গিরা খুলে দাও আমার জবান যাতে আমি সুন্দরভাবে কথা বলতে পারি যাদের ছেলে মেয়ে কথা কম বলে তারা প্রত্যেকদিন সকালবেলা অথবা দিনের যে কোনো সময় এই আয়াতটা 21 বার পরে মুখে ফু দিবেন আল্লাহ জবানের জড়তা দূর করে দিবেন সুবহানাল্লাহ রব্বি সবাই বলুন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দিন আমার জবানের জড়তা দূর করে দিন আমি যাতে সুন্দরভাবে কথা বলতে পারি মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দোয়া করা ছাড়া বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক হে নবী আমি দোয়া করা ছাড়াই আপনার সিনাকে খুলে দিয়েছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দোয়া করতে হয় নাই দোয়া ছাড়া আল্লাহ কবুল করে ফেলতেন মনে মনে ইচ্ছে করলে হয়ে যেত এমন পাওয়ারফুল নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কে না জানে আবু হুরায়রা ছিলেন মুহাদ্দিস জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস 5374টা হাদিস বর্ণনা করেছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন রাবিদের জগতে তাকে বলা হয় কাসীরুর রুয়াত বেশি হাদিস বর্ণনাকারী তিনি তার মতো কেউ হাদিস বর্ণনা করে নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে চোখের পানি ফেলে কাঁদতেন নবী বলেন তুমি কাঁদো কেন হুজুর আপনার দরবারে আসলে আমার মাসি মাহিন আমাকে প্রহার করে মার দে কেন নবীর দরবারে গেলি কেন কলমা পড়লি কেন দ্বীনের কাজ করলি বড় আমার উপর আক্রমণ করে হুজুর আপনি একটু দোয়া করেন আমি কি করতে পারি রাসূলুল্লাহ বলেছেন তোমার মায়ের বিরুদ্ধে নালিশ দিচ্ছ আমি রাসূল তো কোনোদিন সন্তানকে মায়ের বিরুদ্ধে বলতে পারি না সুবহানাল্লাহ অথচ আমাদের দেশের নেতা হলে তোর মা যদি আমার বিরুদ্ধে বলে তোর মাকে উল্টায় ফেল বাবার কথা শুনবি না এরকম বলবে কিন্তু দয়াল নবী বলেন তোমার মা যদি বিরোধিতা করে আমি কিছু করার নাই হযরত আবু হুরায়রা বুদ্ধিমান ছেলে হুজুর আমার মায়ের বিরুদ্ধে কিছু বলার জন্য বলতেছি না আপনি তো রহমতুল লিল আলামিন দোয়া করার সাথে সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আপনি একটু দোয়া করুন আমার মায়ের দিলটাকে আল্লাহ যাতে নরম করে দে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দোয়া করার জন্য হাত তুলবেন এমন সময় আবু হুরায়রা দৌড়তেছেন সাহাবীরা আবু হুরায়রা
পিছন থেকে টেনে ধরলেন। সাহাবীরা বলে, আবু হুরায়রা তুমি ভদ্র ছেলে, আজকে দৌড়াও কেন? বলে, আমি দৌড়ে যেতে বা দৌড়ে গিয়ে বাড়ি যেতে চাই। আমি দেখতে চাই আমি কি বাড়িতে আগে পৌঁছতে পেরেছি নাকি রাসূলুল্লাহর দোয়া আগে আরশ আজিমে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি কি বাড়ি আগে পৌঁছছি নাকি রাসূলের দোয়া আরশ আজিমে আগে পৌঁছছে। আবু হুরায়রা বলে, আমি ঘরে গিয়ে মা বলে ডাক দিলাম। মা ভিতর থেকে এমন সুন্দর আওয়াজ দিলেন। আবু হুরায়রা বলেন, আমার মায়ের আওয়াজ শুনে বুঝতে পারলাম আমি আবু হুরায়রা নবীর দরবার থেকে ঘরে আসার আগে রাসূলের দোয়া আরশ আজিমে পৌঁছে গেছে। আমার মা বলতেছে, আবু হুরায়রা রে, আমি তোকে মেরেছি, ভুল করেছি, আয় আমার কলিজার টুকরা। বুকের সাথে জড়িয়ে ধরে আমার মা আমার মাথায় হাত বোলায় মুখে চুমু দিয়ে বলেন, আজ জীবনে মারবো না। তুই যে দরবারে গেছো সেই দরবারটা সঠিক দরবার, তুমি যেতে থাকো, আমি তোমার উপর আর আক্রমণ করব না। আল্লাহু আকবার। কে মোহাম্মদ সে ওয়াফা तूने हम तो तेरी है, ये जहाँ चीज है क्या लौह कलम तेरी है। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো দুনিয়া পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের আশা পূরণ করার জন্য যা ইচ্ছা করতেন তাই কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমাকে নিরাপত্তার সহিত প্রবেশ করাও মক্কা শরীফে, মদিনা শরীফে। আর মক্কা শরীফ থেকে সততার সহিত, বিশ্বস্ততার সহিত ভালো মানুষ হিসাবে বের করো। আমাকে মদিনায় আমাকে ইসলামী রাষ্ট্র গঠন করার সুযোগ করে দাও, আমি যাতে রাষ্ট্রপতি হতে পারি। আমার ভাইরা, আপনারা সব শিক্ষিত মানুষ, আমি দেখতেছি একজনও অশিক্ষিত এখানে নাই। এই আয়াতের আলোকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা চেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা না দিলে আমি নামাজের আইন চালু করতে পারবো না, পর্দার বিধান চালু করতে পারবো না, আমি কোরআনের আইন চালু করতে পারবো না। অথচ আমরা অনেকে বুঝি না, না বুঝে বলি ইসলামী রাষ্ট্রে ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, হাদিসের রাজনীতি নাই। রাসূলুল্লাহ নিজেই রাজনীতি করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি রাষ্ট্র শক্তি চাই, আমি প্রেসিডেন্ট হতে চাই, আমি সেখানে গিয়ে কোরআনের আইন চালু করতে চাই। দোয়াটা কার? রাসূলুল্লাহ। রাজনীতি করা ইসলামে সুন্নত নয়, নফল নয়, ফরজ আইন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য কথা বলা, আন্দোলন করা, কাজ করা, এটা মুসলমানদের জন্য ফরজ। ঠিক কিনা? এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয়ে গেল। কারণ আপনি অর্ডারের জায়গায় না গেলে অর্ডার করতে পারবেন না ভাই, আপনাকে অর্ডারের জায়গায় যেতে হবে। দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ নামাজের আইন চালু করতে পারে নাই, অথচ সংসদ ভবন থেকে যদি একটিবার আইন চালু করা হতো, দেশে একজনকে বেনামাজ থাকতে পারতো। সেখানে আইন চালু হয় পলিথিনের বিরুদ্ধে, পলিথিন ব্যবহার করলে এই শাস্তি দেওয়া হবে। সেখানে যদি চালু করা হতো মদের বিরুদ্ধে আইন, বাংলাদেশে কোনো জায়গার লোক মদ পান করতে পারত না। আমি যদি চেষ্টা করি আবাসিক এলাকায় ওয়াজ করতে পারি, কিন্তু মদ নিষিদ্ধ করতে পারবো না। কিন্তু যাদের হাতে মদ, যাদের মাধ্যমে মদ সাপ্লাই হচ্ছে, ভারত থেকে আসতেছে, বার্মা থেকে ঢুকতেছে, তো এমপি ছিলেন, এমপি মোদি, হাজার হাজার মদ তিনি সাপ্লাই দিতেন। এরকম মদের সম্রাট যারা, ইয়াবা সম্রাট যারা, তাদেরকে যদি গ্রেফতার করা হয়, যেদিক থেকে মদ আসে সবগুলো যদি বন্ধ করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয়, যার হাতে মদ পাওয়া যাবে তার জন্য এই শাস্তি, তাহলে দেশে কি আর মদ থাকতে পারে? করেন পারে? বাংলাদেশের সব পীর সাহেবরা চাইলে মদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে, সব হুজুররা চাইলে মদের বিরুদ্ধে ওয়াজ করতে পারবে। মদ খাইও না, তোমার পাগল হয়ে যাবা, শরীরে অশান্তি হবে,
পারিবারিক ধ্বংস হবে, ওয়াজ করা যাবে কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধ করার জন্য সংসদে চেয়ারে বসে আইন করতে হবে। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন সংসদে গেলেন এমপি হয়ে, তিনি মদের বিরুদ্ধে আইন দিলেন, জোয়ার বিরুদ্ধে আইন দিলেন। মদ এবং জোয়ার বিরুদ্ধে যখন আইন দিলেন, তৎকালীন যারা দায়িত্বে ছিল, অর্থমন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার একজন মোল্লা মদের বিরুদ্ধে কথা বলতেছে, দেশে তো মদ বন্ধ করা যাবে না, কারণ মদটা যদি বন্ধ করে দেশে 250 কোটি টাকা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী বলতেছে না, দেশে মদ বন্ধ করা যাবে না, মদ যদি বন্ধ করা যায়, মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বিদেশ থেকে মেহমান আসে, ওদেরকে আমরা মেহমানদারি করবো কি দিয়ে? সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে দেশে মদ বন্ধ করা যাবে না, মদ যদি বন্ধ করে দেয় আমার দেশের যুবকরা যে মদ পান করে মাতলামি করে সন্ত্রাসী করে, ওদেরকে আমরা দমাবো কি দিয়ে? সুবহানাল্লাহ। দেখছেন? আর যদি সেখানে রাষ্ট্রপতির চেয়ারে থাকতো, এই কথাগুলোকে আর কেউ বলতে পারতো? আমার ভাইরা, সেই জন্য আইনের চেয়ারে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দীর্ঘ 13 বছর ছিলেন, একটা আইনও পাশ করতে পারে নাই, কারণ ক্ষমতার চেয়ারে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। রাসূল সেজন্য বলেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আমার হাতে রাষ্ট্র ক্ষমতা দাও, আমি যাতে আইন পাশ করে কোরআনী আইন দিয়ে সমস্ত অন্যায় বন্ধ করতে পারি। সুবহানাল্লাহ। দেশে এখনো ইসলামী শাসন কায়েম হয় নাই। ডক্টর ইউনূস সরকার, গভর্নমেন্ট সরকার যারা আছে, গভর্নমেন্টে যারা আছে, দায়িত্বে আছে, তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যা বলেন, তারা ইসলামী সরকার নয়। ওরা ইসলামী সরকার নয় বলে সেদিন গাজীপুরে ইসকনের সীমাহীন পড়ারা আমার মাদ্রাসার 13 বছরের একটা ছাত্রীকে নিয়ে 3 দিন লাগাতার তারা দমন করেছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। একটা মেয়ের ইজ্জত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দেশের চাইতেও একটা মানুষের ইজ্জত বেশি। একজন মানুষকে যে হত্যা করলো সে যেন পুরো দেশকে ধ্বংস করলো। আপনি বলতে পারেন গাজীপুরে মেয়ে দর্শিত হয়েছে, আমার কি এসে যায়? সেটা তো আমার মুসলমান বোন। আপনি যদি তার প্রতিবাদ না করেন, আরেকদিন আপনার বোনের উপর আক্রমণ হবে, আপনার মায়ের উপর আক্রমণ হবে। রাসূলুল্লাহর কাছে একজন গিয়ে বলতেছে, হুজুর আমি ইসলাম কবুল করব, কিন্তু আমার বেশি জানা করার শখ, আমাকে জানা করার অনুমতি দিন। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাপ্পর মেরে তাকে মাথা উড়াইয়ে দেয় নাই। রাসূল বলছেন, তুমি চিন্তা করো, তোমার বোনের সাথে কেউ জানা করলে তুমি সহ্য করবে না? কি করবা? বলো হত্যা করে ফেলবো। তোমার মায়ের সাথে যদি কেউ কাজ করতে চায় কি করবা? বলো হুজুর কি বলেন, আমি তো সাথে সাথে গর্দান উঠাই দেবো। তোমার মেয়ের সাথে যদি করতে চায়, হুজুর আমার মেয়ের সাথে কেউ জানা করবে, আমি দুনিয়া বেঁচে থাকবো? রাসূল আবার বলেন রাহমাতুল আলামিন, তুমি যে জানা করার অনুমতি চাচ্ছ, তুমি যার সাথে জানা করবে সেটা কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো মেয়ে হতে পারে, তার কেমন লাগবে? হুজুর আপনি সত্যি বলেছেন, আল্লাহি আল্লাহর কসম আমি আজকে থেকে আর জানা করবো না। নিশ্চয় অন্যজনের বোন, অন্যজনের মা, অন্যজনের স্ত্রী আমি কেমনে করি? সুতরাং গাজীপুরে আমার যে মেয়েটাকে 3 দিন দর্শন করেছে ইসকনের লোকেরা, সেটা তো আরেকজনের বোন, আমার মাদ্রাসার ছাত্রী, পর্দানসীন। মাদ্রাসা থেকে যাওয়ার সময় তাকে জোর করে নিয়ে গিয়ে এভাবে দর্শন করেছে। আজকে যদি বাংলাদেশে ইসলামী সরকার থাকতো, তাহলে পল্টন ময়দানে এই সন্ত্রাসীদেরকে উড়াইয়া চতুর্দিক থেকে পাথর মারা হতো, কোরআনী আইন চালু হলে, ঠিক কিনা? বেশি নয়, একজনকে যদি সেই শাস্তি দেওয়া হয়, পুরা বাংলাদেশে আর কোন লম্পট যুবকরা জানা করার সাহস করবে না, ঠিক কিনা বলেন? এটার নাম হলো কোরআনী আইন। একজনকে শাস্তি দিলে পুরা দেশ শান্তি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জানা যারা করে, পুরুষ হোক নারী হোক, তাদেরকে পাথর মারো, মিয়াতা জালদা 100 বেত মারো। বিবাহের পরে যদি তারা জানা করে, তাহলে তাদেরকে পাথর মেরে দুনিয়াতে উড়াইয়া দাও। ইসকন বাংলাদেশের জঘন্যতম
সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের মধ্যে একটা জানোয়ার, এটা ভারতের সংগঠন। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা মারাত্মক মারাত্মক কাজগুলো করতেছে। গত বছর আপনারা অনেকে শুনেছেন, 5 আগস্ট স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের শহীদ আলিফ, সাইফুল ইসলাম আলিফ, কোর্ট বিল্ডিং এর একজন বিখ্যাত উকিল, আমাদের লোহাগাড়ার কৃতি সন্তান, তাকে কোর্টের পাশেই, এই যে কোতোয়ালির মোড়ের পাশে গিয়ে তাকে দিনের দুপুরে জবাই করেছে প্রকাশ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রকাশ্যে হত্যা করেছে, শহীদ করেছে ইসকনের সদস্যরা। হিন্দুর এই জানোয়াররা চিন্ময়ের মুক্তি আন্দোলনকে নিয়ে তারা মুসলমানকে হত্যা করার জন্য। গত সপ্তাহে ঢাকার একজন বড় মসজিদের খতিব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইসকন হত্যা করতেছে, নারীদের দর্শন করতেছে এবং আজকে বাংলাদেশের পরিস্থিতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন কাজ করতেছে। এই মুহূর্তে ইউনিয়ন সরকারের প্রতি আমাদের বাংলাদেশের সকল মুসলমানের এক দফা এক দাবি, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? ইসকন হচ্ছে জানোয়ার, ইসকন হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। আজকে বাংলাদেশের উন্নয়নে সবকিছুতে আগুন লাগাচ্ছে। বিমানবন্দরে যে পরিমাণ আগুন লেগেছে, আগুনটা ছিল শনিবারে। কিবারে? শনিবারে, যেদিন অন্যান্য অফিস বন্ধ থাকে। এবং আগুন লাগানোর পরে স্টাফরা বলতেছে, বস আমরা নিরাপদে আছি, ওদিকে জ্বলতেছে। পুরো দেশ কিভাবে আগুনে জ্বালাচ্ছে, কারণ প্রশাসনের এখন 90% হচ্ছে জালেমদের হাতে। তারা যেভাবে সেটিং করেছিল সেভাবে আজকে এখন চলতেছে। ওরা চায় না বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। বাংলাদেশের সকল উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ভারতের এজেন্টরা পদে পদে কাজ করে যাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সরকারের উচিত সাবধানে পা বাড়ানো এবং ভারতের সমস্ত ষড়যন্ত্র নিষ্কন থেকে শুরু করে এবং ওই জালেমদের যত প্রশাসনের যত দায়িত্ব আছে তাদেরকে নখদর্প রাখা এবং টুডে টুমোরো সমস্ত জালেম প্রশাসনকে বিদায় করে নতুন করে প্রশাসন সাজানো, এটা হচ্ছে বর্তমান সরকারের 1 নম্বরের কাজ, ঠিক কিনা বলেন? না হয় দেশে শান্তি আসবে না। আপনি টাঙ্কির মধ্যে একটা ইঁদুর পড়েছে, এখন ফতোয়া আসতেছে এই পানিগুলো পাক না পাক, ইঁদুর পরে মারা গেছে, পচে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা পানি পাক হবে না পাক হবে? অবশ্যই না পাক। ওলামা একরাম ফতোয়া দিয়েছেন টাঙ্কিটা কত বড় দেখো, টাঙ্কিটা যদি হয় বেশি বড় তাহলে এত বালতি পানি ফেলে দাও, আর যদি টাঙ্কিটা ছোট হয় তাহলে পুরা পানি ফেলে দাও। কিন্তু আগের কথা হচ্ছে টাঙ্কির পুরা পানি, বেশ পানি ফেলানোর আগে তো ইঁদুরটা ফেলাতে হবে, পচা ইঁদুরটা ফেলাতে হবে না? পচা ইঁদুরটা না ফেললে আপনি হাজারো পানি পরিবর্তন করলে হবে? সুতরাং প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জালেমের পচা পচা ওই শহরে শাসক সন্ত্রাসীরা বসে আছে, ঠিক কিনা বলেন? পদে পদে বসে আছে। বিমান বলেন, এয়ারফোর্স বলেন, সেনাবাহিনী বলেন, দেখতেছেন না কি পরিমাণ 15,000 সদস্যদেরকে নেওয়া হয়েছে, কি পরিমাণ যে জুলুম তারা করেছে। পদে পদে ইঁদুর বসা আছে, আগে ইঁদুরকে সরাইতে হবে, তারপরে তো টাঙ্কি পরিষ্কার হবে, ঠিক কিনা? ইঁদুরগুলো বসাইয়া রাখে, হাজারো পানি ফেলে টাঙ্কি পরিষ্কার হবে না, আগে সেগুলোকে পরিষ্কার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় গিয়ে আল্লাহর নবী 4টি কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন গেলেন, এবার সাহাবারা, সেখানে যারা সাহাবা হয়েছিলেন আকাবার শপথের, আপনার ধারাবাহিক যারা শুনেছেন তারা জানেন, আকাবার শপথের প্রথমে 12 জন, পরে 75 জন, ওদের দেখে দেখে আরো কিছু সাহাবী হয়েছেন, কালমা পড়েছেন। সবাই চাচ্ছে রসুলকে নিজের ঘরে নেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলতেছেন, আমার উট যেদিকে যায় আমি রসুল সেদিকে যাব, কারণ একজনের কাছে গেলে আরেকজন নারাজ করবে, আরেকজন অখুশি হবে। উট গিয়ে সোজা বসলো যেই জায়গায়, সেই জায়গাটা বর্তমান মদিনাতুর রাসূল, রসুলের নববী, মসজিদে নববী হয়েছেন, সুবহানাল্লাহ। যে জায়গায় উট বসলেন সেই জায়গায় রসুল নামলেন। নামার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গার মালিককে? সবাই বলল অমুক 2 এতিম। রাসূল তাদেরকে ডাকলেন, এতিম বাচ্চারা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উট এখানে বসছে, আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব, তোমরা জায়গাগুলো বিক্রি করো।
সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এতিম দুই ছেলে বলতেছে, আমি শুনেছি আপনি রহমতুল্লিল আলামিন, জায়গা বিক্রি করব না, আল্লাহর রাস্তায় মসজিদের জন্য জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঐতিহাসিক কোন মন্তব্য লিখেছেন ইতিহাসে যে রসুল কিছু টাকা তাদেরকে দিয়েছিলেন সেই যুগে যা দরকার ছিল। রসুল তো মুহাজির, মক্কা শরীফ থেকে এখন মদিনা আসছে, টাকা কোথায় পাবে? যাক, পরবর্তীতে সেটা রাজি খুশি করেছে। কারণ ইসলাম জোর করে মসজিদ বানানোর পক্ষে নয়। ইসলাম বলতেছে আগে মালিকের টাকা আদায় করো। কোন মালিক থেকে জোর করে ছিনিয়ে নিয়ে মসজিদ বাঁধার নামে সন্ত্রাসী করা ইসলামে কি দেয় না, জায়েজ দেয় না। হ্যাঁ, সে সানন্দে দিলে এবং মনের ইচ্ছা যদি খুশি মনে দেয় তাহলে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদ বাঁধার কাজে সহযোগিতা করলেন। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানালো আল্লাহর জন্য, সে যেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ আসতে বলেন। কারণ আমরা মসজিদে সহযোগিতা করতে চাই না, সহযোগিতার কথা বললে মন খারাপ করে ফেলি। আল্লাহর হাবিব বলেন, যারা মসজিদে সহযোগিতা করলো তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন। আমার ভাইয়েরা, এক নম্বর কাজ রাসূল এটা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ না বানলেন, সেখানে আবার থাকবে কোথায়? আল্লাহর হাবিব বলেন, থাকার জন্য তোমরা সবাই দাওয়াত দিচ্ছ, আমার উট যে ঘরে যায় আমি সেই ঘরে থাকবো। রাসূলুল্লাহর উট আস্তে করে সেই ঘর থেকে মসজিদে নববী থেকে গিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ সেখানে নামলেন। আইয়ুব আনসারীর বাড়ি ছিল 2 তলা। আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপরে নিচতলায় থাকবো, আপনি উপরে থাকেন। নবী বলেন, আমি নিচে থাকবো, কারণ অনেক লোকেরা আমার সাথে দেখা করতে আসবে, কালিমা পড়তে আসবে, তোমার ডিস্টার্ব হবে। রাসূলুল্লাহ নিচে রইলেন, আইয়ুব আনসারী উপরে থাকলেন। একদিন আইয়ুব আনসারীর উপরে থেকে পানি রাসূলুল্লাহর ঘরের দিকে পড়লেন, কারণ সেটা উন্নত মানের বিল্ডিং ছিল না, খেজুর গাছের ছিল, খেজুর গাছের চাউনি ছিল। পানিগুলো পড়ার পরে আইয়ুব আনসারী কাঁদতে কাঁদতে একটা মাত্র কম্বল ছিল, ওই কম্বলটা দিয়ে রাসূলুল্লাহর এখান থেকে পানি মুছে নিলেন। সারা রাত স্বামী স্ত্রী দুইজনে কষ্ট করলেন। আল্লাহর হাবিব বলে, আমাদের জন্য তোমরা কষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেদিন থেকে রাসূলুল্লাহ উপরে উঠলেন। রাসূলুল্লাহ আইয়ুব আনসারীর বাড়িতে কেন গেলেন? অন্য বাড়িতে যায় নাই কেন? ইয়ামানের বাদশা ছিল তুব্বা। 1000 বছর আগে ওই ইয়ামানের বাদশা সীমাহীন অসুস্থ হয়ে গিয়েছিল। লোকেরা বলেছিল, তুমি আর বাঁচবে না, তুমি যদি বাঁচতে চাও একটা কাজ করো, ওই মদিনা শরীফে একটা ঘর করো, সেই ঘরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আসবে, ওই ঘরের বরকতে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে। রাসূলুল্লাহ আসে নাই 1000 বছর আগে, 1000 বছরের আগের ইয়ামানের বাদশা তুব্বা এই ঘরটা করে গিয়েছিলেন কার জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সেই ঘরে থাকলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে কয়টি কাজ করলেন? 4টি কাজ করলেন। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান, আমার বন্ধুগণ 96 নম্বর আয়াত, 196 নম্বর আয়াতে 4 নম্বর পারায় আল্লাহ বলেন, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। প্রথম ঘর কি? কাবা শরীফ, মসজিদ। তার অর্থ হলো আল্লাহ পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর নির্মাণ করলেন মসজিদ। রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে প্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ। একটা সমাজকে আবাদ করার জন্য 1 নম্বর কাজ করতে হবে কি?
মসজিদ নির্মাণ। যাদের হাত দিয়ে মসজিদ নির্মাণ হয়, যাদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয়, নিশ্চয় তারা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ যাদের টাকা পছন্দ করে, যাদের শ্রম পছন্দ করে, তাদেরকে দিয়ে মসজিদ নির্মাণ করায়। কারণ কি? রাসূলুল্লাহ আগে মসজিদ নির্মাণ করলেন, এক নম্বর কারণ আল্লাহর সুন্নত, আল্লাহ জমিনে প্রথম মসজিদ নির্মাণ করলেন ফেরেশতা দিয়ে আর কি। দুই নম্বর কারণ হলো আমি যে কালিমার কথা বলতেছি, আমার নবীর জীবনের কথা বলতেছি, রবিউল আউয়ালের শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে আজকে অনেক জমায় রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আলোচনা করতেছি। আমি যদি এই কথাগুলো আবাসিক এলাকার প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রচার করতাম, আজকে 2 মাস পর্যন্ত যেটা প্রচার করতেছি সেটা 10 বছরও প্রচার করতে পারতাম না, ঠিক কিনা? একজনের ঘরে গিয়ে কি বলতাম, 1 নম্বর রোডে মনে করেন 20টা বাড়ি, 20 জনের কাছে 20 বার গিয়ে ওয়াজগুলো করলাম। 2 নম্বর রোডে 20টা বাড়ি, 20 নম্বর রোডে 20 বার গিয়ে এই কথাগুলো বলতাম। তাহলে আমার এই কথাগুলো বলতে 3 বছর লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে সবার কাছে দাওয়াত পৌঁছাবে, ঘরে ঘরে গিয়ে পৌঁছাতে সময় লাগবে। একটা কেন্দ্র করলেন, ওই কেন্দ্রের মধ্যে একসাথে কথাগুলো বলবেন, একসাথে সবাই শুনে ফেলবে, সুবহানাল্লাহ। এই যে আমি যে একসাথে কথাগুলো বলতেছি, একসাথে আপনারা 1000 মানুষ শুনতেছেন, এটা আমি ঘরে ঘরে গিয়ে ডেলিভারি দিতে গেলে অনেক বছর লাগবে না? তাহলে মসজিদ হচ্ছে দাওয়াতের মূল কেন্দ্র। মসজিদ থেকে দাওয়াত দিলে সবাই একসাথে শুনতে সহজ হবে, আমল করতে সহজ হবে। সেজন্য ইসলাম দাওয়াত শুরু হয়েছে মসজিদ ভিত্তিক। কি ভিত্তিক? কথাগুলো বোঝা যাচ্ছে? মসজিদ ভিত্তিক দাওয়াত শুরু করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল দ্বীন চর্চার কেন্দ্র। 1 নম্বর ছিল আল্লাহ যেহেতু করেছেন মসজিদ, প্রথমে রাসূলও করেছেন। 2 নম্বর দাওয়াতি কাজ সহজ হওয়ার জন্য মসজিদ নির্মাণ করলেন। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা কেন্দ্র হিসেবে মসজিদকে নির্মাণ করেছেন। সেই মসজিদে রাসূলের অনেক ছাত্র ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আসহাবে সুফফার ছাত্ররা কোথায় লেখাপড়া করেছেন? মসজিদে লেখাপড়া করেছেন। এই মসজিদটা ছিল শিক্ষা কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল গরীবদের বাসস্থান। মক্কা শরীফ থেকে সাহাবা একরামরা আসছে, কয়জনে জায়গা দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মক্কা শরীফে থাকার জায়গা করে দিলেন, সুবহানাল্লাহ। কেউ যদি কোনো খাবার আনতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের পাশে শুয়ে থাকা, বসে থাকা আসহাবে সুফফার সদস্যদেরকে খাওয়াতেন, সুবহানাল্লাহ। এটা ছিল এতিমদের, অসহায়দের বাসস্থান। আজকে আমাদের সমাজে এটা ট্র্যাডিশন হয়ে গেছে, মসজিদে নামাজের সময় খুলবে, নামাজের পরে মসজিদ বন্ধ। এটা কিন্তু ইসলামে জায়েজ বলে না। ইসলাম বলে মসজিদ 24 ঘন্টা খোলা থাকবে। যে কোনো মানুষ, অসহায় মানুষ বিপদে পড়লে সেখানে বসবে। শুধু ইবাদতের জায়গা নয়, মসজিদ সবকিছুর জায়গা। এমনকি মসজিদের ওয়াশরুম ব্যবহার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত ছিল সব মুসাফিররা এই মসজিদের ওয়াশরুম ব্যবহার করবে। কিন্তু আমাদের দেশে সেই সুযোগ নাই। জাস্ট নামাজের টাইমে খোলা, নামাজ শেষে বন্ধ। এই কথা বললে অনেকে রাগ করবেন, রাগ করলেও সত্য কথা। এটা শুধু মসজিদ কমিটি, ইমাম মুয়াজ্জিনের দোষ নয়, আমাদের দোষ আরো বেশি। সুযোগ পেলে মসজিদের ফ্যান পর্যন্ত নিয়ে যায়। কোরআন শরীফের উপর কোরআন শরীফ একটার উপর একটা দিয়ে ফ্যান যখন পাওয়া যাচ্ছে না উপরে, তখন কোরআন শরীফের বলে মসজিদ আল্লাহর ঘর, আমি আল্লাহর বান্দা, সুতরাং অসুবিধা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরিস্থিতির কারণে পানি তো নীতি সব পানি শেষ করে দেয়। আমাদের দেশে সুর সাজার জন্য সবচেয়ে বড় জায়গা হয় মসজিদটা। আসবে নামাজি বেশি টুপি মাথায় দিয়ে, যাওয়ার সময় দামি 2-3 জোড়া জুতা নিয়ে যায়, সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর কোন পূজা মন্দির থেকে জুতা চুরি হয় না। খ্রিস্টানদের উপাসনা থেকে জুতা চুরি হয় না। যা চুরি হয় মুসলমানদের মধ্য থেকে। কারণ আমরা নামে মুসলমান, বাস্তবে আমরা অনেক চরিত্র খারাপ ব্যক্তি, ঠিক কিনা? তুমি মসজিদটা পেলা চুরি করার জন্য। কত ভালো মানুষরা মসজিদ নামাজ পড়তে আসতেছে, শ্বশুর বাড়িতে জামাই আসতেছে, হাতে বৃষ্টির কাতন, পায়ে জুতা নাই। সে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি লজ্জা লাগে। শ্বশুর যখন মসজিদের সভাপতি হয়, এবার দারোয়ান ঠিক করে, দেখ বেড়া, কে আমার জামাই জুতাগুলো চুরি করছে। তো চুরের 10 দিন গিয়েছে, একদিন পরে ধরা পড়ার পরে জামাই
সবাই বলতে হ্যাঁ তোমার কেন বলো আমার জামাই জুতা চুরি করছে। তোমার জামাই জুতার মূল্য কত? বলো 700 টাকা। তো 700 টাকা জুতা চুরকে এই জোরে মারো? বলে মসজিদে সিজদা গেলে সবাই বলে সুবহান রাব্বিল আলা, জুতা চুর বলে জুতা কুঞ্জুর বালা, আস্তে করে সবাইকে সিজদা রেখে জুতাগুলো নিয়ে যায়। তো জুতা চুরকেই মারা মারতেছ, আর যারা দেশের কোটি টাকা চুরি করে ওই জাতীয় চুরকে কিভাবে মারতে হবে? দরে দরে ধরে না, ধরলে খোদা ছাড়ে না। এই জাতীয় সুরের এখন বিচার শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সেদিন 15 সেনা সদস্যকে যখন হাজির করা হচ্ছে করে, মানুষের মনে একটু শান্তির স্বস্তি ফিরে আসতেছে। ন্যায় বিচার হোক আমরা সবাই চাই কি চাই না? যাদের হাতে মানুষ কুল হয়েছে, যারা মানুষের রক্ত নিয়ে চিনি মেরে কেড়েছে, প্রত্যেকটার বিচার হতেই হবে, ঠিক কিনা বলেন? কিন্তু ন্যায় বিচার তো সম্ভব নয়, কারণ একজন জালেমে মানুষ খুন করেছে 10,000 মানুষ, তাকে একবার ফাঁসি দিলে 10,000-এর ফাঁসি হবে? 10,000-এর বিচার হবে না। ন্যায় বিচারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে এই সমস্ত খুনিদেরকে একবার জ্বালাবে, আবার ঠিক করবে, আবার জ্বালাবে, আরেকবার ঠিক করবে। একবার বলবে তোমাকে আজকে জ্বালায় ফেলতেছি, বজলুল হুদাকে মারছিলে সেই জন্য, আজকে জ্বালায় ফেলতেছি অমুক আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছিল, ইনজেকশন মেরেছিল এই জন্য। এক একজনের জন্য এক একবার জ্বালাবে, আবার ঠিক করবে, আবার জ্বালাবে। এটা হচ্ছে আল্লাহর বিচার। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিচার সম্পূর্ণ না হলো কোরআনী বিচার যদি চালু হয়, কমপক্ষে যারা কষ্ট পেয়েছে, যাদের ছেলে এতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, তাদের মনে কিছুটা হলো শান্তি পাবে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে মসজিদটা ছিল রাসূলুল্লাহর যুগে দাওয়াতি কেন্দ্র, মসজিদটা ছিল শিক্ষা কেন্দ্র, মসজিদটা ছিল এতিম মিসকিন অসহায়দের আশ্রয় কেন্দ্র, মসজিদটা ছিল মুসাফিরের জন্য আশ্রয় কেন্দ্র, মসজিদটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্য আদালত। রাসূলুল্লাহ মসজিদে বসেই বিচার করতেন। রাসূলুল্লাহ জেলখানা ছিল মসজিদ। যারা অন্যায় করত মসজিদের টুনিতে তাদেরকে বেঁধে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী সভা ছিল মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মন্ত্রী পরিচালনা করেছেন সবগুলোকে মসজিদ থেকে পরিচালনা করেছেন। আমার নবীজির আলাদা সংসদ ভবন ছিল না। রাসূলুল্লাহর অস্ত্রাগার ছিল মসজিদ, তলোয়ার রাখতেন, তীর রাখতেন কোথায়? মসজিদে। এই যে মসজিদের এই অংশকে মেহরাব বলা হয়, যেখানে খতিবরা খুতবা দেয়, সেটাকে কি বলা হয়? মেহরাব। মেহরাব মানে বুঝেন? মেহরাব মানে বুঝলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মেহরাব মানে ভান্ডার, যেখানে অস্ত্র রাখে সেটাকে বলা হয় মেহরাব। আজকে আমরা বুঝি না, আরবিতে পড়ে ফেলতেছি। না হলে মূল কারখানা মসজিদকে বলতো। মসজিদের এই জায়গাটার নাম হলো অস্ত্রাগার। রাসূলুল্লাহ এই জায়গাতেই সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলবো না জানি, কারণ আমরা এর বিপক্ষে। আমরা বিপক্ষ হলো আল্লাহ তো পক্ষে, রাসূল তো পক্ষে। কারণ আপনার উপর যখন আক্রমণ করবে আপনাকে সেটা প্রতিহত করতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ সহ্য করতে 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 মক্কা শরীফে 13 বছর সহ্য করেছেন। মদিনা শরীফে গিয়ে কুরাইশরা সেখানে গিয়ে আক্রমণ করতেছেন, তো তাদেরকে এখন প্রতিহত করতে হবে না? তো প্রতিহত করার জন্য তীর বল্লম লাগবে না? এগুলো করে রাখলে ঘর থেকে আনতে আনতে অনেকদিন হয়ে যাবে। সেজন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যা তীর ছিল, বল্লম ছিল, যুদ্ধের সরঞ্জাম ছিল, সব যেখানে রাসূল ইমামতি করতেন সেখানে রাখতেন। এজন্য এটার নাম মেহরাব হয়েছে। এবার বলুন না সুবহানাল্লাহ। কে বলেছে ইসলামের রাজনীতি নাই? ইসলামের রাজনীতি করার জন্য এগুলো শিক্ষা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেহরাবে সব রাখতেন। আমার ভাইরা, আমি যা বলতেছি হুবহু রাসূলুল্লাহর জীবনী থেকে বলতেছি। আল্লাহর কসম, কোন দলের পক্ষে দালালি করতেছি না। আমি কোন দলের পক্ষের লোক দালালি করার জন্য এখানে বসি নাই, শুধু আল্লাহ রাসূলের কথা বলার জন্য বসছি। রাসূলুল্লাহ যা করতেন তাই বলতেছি। এটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে মনে করতে হবে আপনার অন্তরে ঈমান আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে। আমার মুহাব্বত, আপনার মুহাব্বত শুধু বিরানি পর্যন্ত, তবরুক পর্যন্ত, জিলাফি পর্যন্ত রাসূলুল্লাহর মুহাব্বত থাকতে হবে পরিপূর্ণভাবে, ঠিক না? রাসূল যা করেছেন সব আমাদেরকে মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন সব আমাদেরকে বরণ করতে হবে। আমি হুবহু রাসূলের জীবনী থেকে বলতেছি। আপনি সিরাত ইবনে হিশাম পড়বেন, মানবতার বন্ধু পড়বেন, আর রহিকুল মখতুম পড়বেন, সিরাতে সারওয়ার আলম পড়বেন, এই সমস্ত বইগুলো, সিরাতে খাতামুল আম্বিয়া পড়বেন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়বেন। আমি একদিন ওয়াজ করার জন্য কমপক্ষে কয়েকশো বই পড়ি, কয়েকশো কিতাব পড়ি। কারণ রাসূলুল্লাহর জীবনী থেকে বলতে গেলে রাসূলের জীবনে আগে নিজেকে জানতে হবে, পড়তে হবে। আন্দাজে কথা বললে হবে না। এগুলো সব রাসূলুল্লাহর জীবনী থেকে বলতেছি। রাসূলুল্লাহ নিজেই অস্ত্র ব্যবহার করার জন্য মেহরাবে রাখতেন।